তারকার জীবনীতে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতা মোশাররফ করিমের ইন্সপায়ারিং এবং ইমোশনাল জার্নি। তার গল্প আবেগ, উৎসর্গ এবং অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসায় পূর্ণ। আসুন মোশাররফ করিমের জীবনে ডুব দেওয়া যাক। জীবনের প্রথমার্ধ। কে এম মোশাররফ করিম। জন্ম ১৯৭১ সালের ২২ আগস্ট, ঢাকায়। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরন্দী থানার পিঙ্গলাকাঠি গ্রামে। শৈশব থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এবং স্কুল থিয়েটারেই তার অভিনয়ে দক্ষতার বিকাশ ঘটে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন এবং তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। এখান থেকেই শুরু হয় তার অভিনয় জীবনের প্রথম ধাপ। প্রাথমিক কর্মজীবন। মোশাররফ করিমের টেলিভিশনে প্রথম অভিষেক ঘটে ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি এর মাধ্যমে। তবে তার অভিনয়ের প্রকৃত যাত্রা শুরু হয় ২০০৪ সালে। সেই বছর তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা তাকে টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত করে তোলে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম এতিশার বিপরীতে অভিনয় করেন, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। টেলিভিশনে খ্যাতি অর্জন। মোশাররফ করিমের জনপ্রিয়তা বাড়তে থাকে ২০০৮ সালের দেয়াল আলমারি নাটকের মাধ্যমে, যার জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পান। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে জর্দা জামাল, সেই রকম চাকর এবং সিকান্দার বক্স সিরিজ। প্রতিটি নাটকেই তিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। চলচ্চিত্রে রূপান্তর। মোশাররফ করিম শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকেননি, তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা, ২০০৪। এরপর তিনি রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জালালের গল্প, অজ্ঞাতনামা, হালদা এবং কমলা রকেট। পুরস্কার এবং স্বীকৃতি। মোশাররফ করিম তার কেরিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কৃত হয়েছেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। বিতর্ক এবং চ্যালেঞ্জ। মোশাররফ করিমের জীবনে বিতর্কেরও কমতি নেই। ২০১৮ সালে জাগো বাংলাদেশ অনুষ্ঠানে তার মন্তব্যের জন্য সমালোচিত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে ক্ষমা চাইতে হয়। তবে এসব চ্যালেঞ্জ তাকে কখনোই থামাতে পারেনি। ২০০৫ সালের শেষের দিকে তিনি হঠাৎ মোশাররফ হোসেন থেকে মোশাররফ করিম নাম পরিবর্তন করেন। তার মতে, করিম নামটি তার বাবার নাম থেকে নেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবন এবং পরিবার। মোশাররফ করিম ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন। জুঁইও একজন নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। পারিবারিক জীবনে তিনি অত্যন্ত সুখী এবং তার পরিবার তাকে সবসময় সমর্থন করে এসেছে। ২০১৬ সালে মোশাররফ করিম ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। তিনি বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহণ করেন এবং সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এই ছিল মোশাররফ করিমের জীবনের কিছু অজানা কাহিনী। তার প্রতিভা, পরিশ্রম এবং ধৈর্য তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন অভিনেতার জীবনী শুনতে চান। ধন্যবাদ।